এখানে ডিরেক্ট স্পিচ আছে, মাই ফ্রেন্ড সেইড আই লাভ টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট, এগুলো ইনডিরেক্ট স্পিচ। ইনডিরেক্ট স্পিচ আমরা কিভাবে করবো এটা তো আমরা ন্যারেশনে পড়ে ফেলছি, এখান থেকেই মূলত ন্যারেশনটা শুরু হয়েছিল আমাদের। আর এই যে এই চার্টটা দেওয়া আছে, এই চার্টটা আমরা কোথায় পড়ছি, কেউ কি রিকেপ করতে পারতেছো? দেখো তো, এই যে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অর ফিউচার টেন্সে থাকলে, তারপরে আমাদের ইনডিরেক্ট স্পিচে কি হবে, কোনো চেঞ্জ হবে না। দ্য টেন্স অফ দ্য ভার্ব কি হবে, ভার্বের টেন্সের কোনো চেঞ্জ হবে না। কেউ রিক্যাপ করতে পারতেছো, মনে করতে পারতেছো আমরা কোথায় পড়ছিলাম? জি স্যার, ওই যে শীটের মধ্যে। হ্যাঁ, শীটের মধ্যেই পড়ে ফেলছিলাম। তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট টেন্সের রিপোর্টিং ভার্ব থাকলে, যখন দা টেন্স অফ দ্য ভার্ব ইনডিরেক্ট স্পিচ যদি পাস্ট কন্টিনিউয়াস হয়, তাহলে দ্য টেন্স অফ দ্য ভার্ব ইন ইনডিরেক্ট স্পিচ কি হয়, পাস্ট কন্টিনিউয়াস হয়। তারপর প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। এগুলো সবই আমরা শীটে পড়ে ফেলছি। ঠিক আছে, এই বক্সটা তাহলে বুঝতে পারবো আশা করি। তারপরে রিড দ্য টেক্সট ইন 2.2.2, দেখি 2.2.2 তে কি আছে। এই যে এই টেক্সটটা মেবি, এই যে এই টেক্সটটা পড়তে বলছে, পড়ে দেখো কি বলছে। And write how you will retell the messages to your parents using your own words. হ্যাঁ, তো আচ্ছা, এটাও তো আমরা পড়ছিলাম। এখানে কি বলছে, এখানে যে স্টোরিটা আছে 2.2.2 তে, এই স্টোরিটা দেখো, এন্টারিং দ্য ক্লাস মিস্টার রফিক, এ টিচার অফ ইংলিশ, found his students in a very cheerful and relaxed mood. With surprise, he said to his student, টিচার বলতেছে কি, হোয়াট হ্যাপেন টু ইউ অল, তোমাদের সবার কি হয়েছে, ইজ দেয়ার এনিথিং দ্যাট আই মিসড, আমি কি কোনো কিছু মিস করে ফেলেছি? হ্যাঁ, এটা কিন্তু টিচারের কথা বলতেছে, টিচারের কথা, টিচার নিজে কথা বলতে, এটা কি কোন স্পিচ বলতো? এইটুকু সেড টু দ্য স্টুডেন্ট, এইটুকু কোন স্পিচ? ডিরেক্ট। ডিরেক্ট স্পিচ। তাহলে তুমি তোমার ফ্যামিলিতে ধরো তুমি ক্লাস করছো, ক্লাসে টিচার এভাবে বলছে, এখন তুমি যে তোমার বাবা মাকে এভাবে বলবা, তুমি তোমার বাবা মাকে কোন স্পিচে বলবা? তুমি তো ইনডিরেক্ট। ইনডিরেক্ট, গুড। টিচার তো ডিরেক্ট স্পিচে বলছে, তুমি তোমার বাবা মাকে ইনডিরেক্ট স্পিচে বলবো। তাহলে আমাদের কি করতে হবে, এই স্পিচটাকে ইনডিরেক্ট স্পিচ করতে হবে। ঠিক আছে, আমাদের টাস্ক হলো এটাই। তাহলে আমাদের টাস্কটা কি দেখো তো এখানে, read the text in 2.2 again and write how you will retell the messages to your parents using your own words. You can start writing your text in the following way. Today entering class, our English teacher Rafiq sir asked us with a surprise what had happened to us all. মানে এই পুরাটাই এখানে যেটুকু আছে, স্টোরি এই স্টোরি পুরোটাকে আমাদের কি করতে হবে, কি করতে হবে, এই স্টোরি ইনডিরেক্ট পুরোটাকে স্পিচে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট কনভার্ট করে। করতে হবে, ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করতে হবে। তাহলে আমরা যে ন্যারেশন এতদিন শিখলাম, আমরা তাহলে 2.3.3 আমরা কি পারবো? জি স্যার। এটা টাস্ক নিয়ে নাও তাহলে। 2.3.3 হোমওয়ার্ক থাকবে। আর এটা এই তোমাদের আজকে কয় তারিখ, আজকে 25 তারিখ, তাহলে এটাই তোমাদের হলো মান্থলি এক্সামের আগে লাস্ট ক্লাস। আমি ন্যারেশনটা আজকে আবার বুঝাই দিব, তোমাদের ন্যারেশন থাকবে মান্থলি এক্সামে, সো ন্যারেশন খুব সুন্দর মতো পড়তে হবে, কভার করতে হবে। কোনো সমস্যা হলে আজকেই আমাকে বলবা, ঠিক আছে? স্যার, ইংলিশ সিলেবাসে কি শুধুই ন্যারেশন থাকবে? না না, শুধুই ন্যারেশন থাকবে না, আমি বলতেছি ন্যারেশনটা থাকবে, এটা হলো কম্পালসারি, তাই তোমাদের বলতেছি আজকে কোনো প্রবলেম। 2.3.3টা হোমওয়ার্ক থাকবে, লিখে নাও আগে। জি স্যার, লিখছি। সবাই লিখছো বাকিরা? তোমাদের লাস্ট মান্থলি এক্সামটা হয়েছে কি 1.1.1 থেকে 1.4.2, দেখো তো 1.4.2 পর্যন্ত হয়েছে। এই তো, এই পর্যন্ত। ঠিক আছে, 18 পেজ পর্যন্ত তোমাদের লাস্ট এক্সামটা হয়েছে। তো এবার হবে বিজু ফেস্টিভ্যাল ন্যারেশন। আজকে বিজু ফেস্টিভ্যালটা পড়বো। চেক দ্য মিনিংস
30 পেজ পর্যন্ত আমরা আজকে পড়বো। 30 পেজ পর্যন্ত পড়ে তাহলে তোমাদের এইবার মান্থলি এক্সামটা হবে মেইনলি, হ্যাঁ মেইনলি ন্যারেশনের উপরেই তোমাদের হবে এবার মান্থলি এক্সামটা। এর তারপর তোমাদের টেন্স পড়াইছিলাম আমি, মনে আছে? জি স্যার। টেন্সও থাকবে কিছু, ঠিক আছে? টেন্স বেশি না, জাস্ট তো কোনটা কোন টেন্স, তারপরে কোন সেন্টেন্সটা কোন টেন্সে আছে, ওই সেন্টেন্সটাকে কিভাবে তুমি অন্য আরেকটা টেন্সে কনভার্ট করতে পারবা। হ্যাঁ, এগুলো কিন্তু ন্যারেশনে আমরা পড়ছি, যে পাস্ট টেন্স থেকে কিভাবে আমরা ফিউচার টেন্স করব, তারপর পাস্ট পারফেক্ট থেকে কিভাবে ফিউচার, ধরো যে ফিউচার ওইটা লিখা আছে, কোন একটা সেন্টেন্স দেয়া আছে, সেন্টেন্সের পাশে লিখা হলো এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করো বা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করো, ঠিক আছে? এই টাইপের কোয়েশ্চেন গুলো থাকবে। স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। আর এখানে তো সামারিও আছে। এখানে সামারি আছে? হ্যাঁ, পৃষ্ঠা 24-এ। 24, আচ্ছা ওই পর্যন্ত যাইনি আমরা, 24 তো পড়তেছি। এই দেখো, আচ্ছা 20, নাও রিড দ্য ফলোইং নোট অন সামারি দেন। আচ্ছা 2.3.3 লিখে ফেলছো তো সবাই না? জি স্যার। এখন দেখি এখানে কি আছে। নাও রিড দ্য ফলোইং নোট অন সামারি দেন রাইট এ সামারি অফ দ্য টেক্সট দ্যাট ইউ হ্যাভ রিটেন ইন অ্যাক্টিভিটি 2.3.3, ফাইনালি শেয়ার ইউর সামারি ইন পেয়ারস অফ গ্রুপ। আচ্ছা ঠিক আছে, 2.3.3 তে তোমরা যে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করছো ওইটার একটা সামারি লিখতে হবে। হ্যাঁ, সামারি লিখতে হবে বলতে ওটা একটা সামারি লিখে ওটা শেয়ার করতে হবে। তাহলে আমাদের মেইন টাস্কটা হলো 2.3.3 তে আমরা যে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করছি ওইটাকে সামারি করতে হবে। দেখি এখন সামারি সংক্রান্ত নিচে নোটটি দেখি কি সামারি লেখা আছে। সামারি অর্থ কি? এ সামারি ইজ এ কনসিস ওভারভিউ অফ এ টেক্সট মেইন পয়েন্টস রিটেন ইন ইউর ওয়ার্ডস। The summary of a text provides the reader with an overall comprehension of a larger body of text in a condensed and concise format. সামারি জিনিসটা কি? সামারি হলো কোনো একটা প্যারাগ্রাফের যেই মূল ভাব আছে, প্যারাগ্রাফটার যে মেইন থিম, মূল ভাব, প্যারাগ্রাফে যে কোন মানে কোন জিনিসটা আসলে প্যারাগ্রাফে বুঝাইতে চাইছে, এইসবের একটা মেলবন্ধন। মানে ছোট সামারি হলো প্যারাগ্রাফের ছোট্ট একটা ভার্সন। মনে করো যে 10 লাইন বা 11 লাইনের একটা প্যারাগ্রাফ আছে, ওটার মূল ভাব লিখতে তো আর বেশি লাইন লাগবে না, তোমার হয়তো 2 বা 3 থেকে বা 4, বেশি হলে ম্যাক্সিমাম হলে 4 লাইন বা 5 লাইন হবে। হ্যাঁ, 4 লাইন 5 লাইনের মধ্যে প্যারাগ্রাফটা তোমাকে সুন্দর করে ডিসক্রাইব করতে হবে যে প্যারাগ্রাফের মূল ভাবটা আমার কি। বুঝতে পারছো সামারি? জি স্যার। স্যার, এটাও কি পরীক্ষায় আসবে? দেখি আমি যে সামারি সামারি দেওয়ার যায় নাকি, নিচে পড়ি আর কিছু দূর আমরা পড়ি, পড়ার পরে দেখি। ফিচার্স অফ এ সামারি, দ্য সামারি শর্টেন্স দ্য মেইন আইডিয়াস। এই যে ফিচার্স অফ এ সামারি দেখো কি কি। ফিচার্স অফ এ সামারি কি? দ্য সামারি শর্টেন্স দ্য মেইন আইডিয়াস অফ এ টেক্সট সো দ্যাট ইট রিডার্স উইল আন্ডারস্ট্যান্ড the gist of the original work. The summary shortens the main ideas of a text. হ্যাঁ, মানে একটা টেক্সটের যে মেইন আইডিয়া গুলো আছে ওই আইডিয়াটাকে কি করে শর্ট করে ফেলে। শর্ট করার মাধ্যমে কি করে, যাতে রিডাররা সহজে বুঝতে পারে, অনেক কিছু যাতে পড়তে না হয়, সহজে যাতে বুঝে ফেলতে পারে যে আমার মেইন মানে মেইন প্যারাগ্রাফটা আর কি, আমার প্যারাগ্রাফ বা কম্পোজিশনটা কিসের উপরে লেখা। তারপরে দেখো, দ্য সামারি কিপস দ্য টোন অ্যান্ড কি আইডিয়াস অফ দ্য রাইটার অফ দ্য অরিজিনাল ওয়ার্ক। দ্য সামারি কিপস দ্য টোন অ্যান্ড দ্য কি আইডিয়া, মানে একটা প্যারাগ্রাফের টোনটা কি, মানে প্যারাগ্রাফটা কি উদ্দেশ্যে লেখা হয়েছে, প্লাস প্যারাগ্রাফের কি কিওয়ার্ড গুলা মানে মূল বক্তব্যগুলো তুলে ধরে। A summary is typically 1/4 to 1/3 the length of the original. এই যে 1/4 মানে কি বলতো? 1/4 অর্থ 4/1 অথবা 1/3 অথবা 3/1। 1/4। হ্যাঁ হ্যাঁ, 1/4 বা 4/1। আর 1/3 হলো 1/3 বা 3/1। ঠিক আছে, তাহলে 1/3 যদি মনে করো যে কোনো একটা প্যারাগ্রাফে 10 লাইন থাকে, হ্যাঁ তাহলে ওটার 1/4 কি হবে? 2.5। হ্যাঁ, 2.5 লাইন, 2.5 মানে 2.5 লাইন থেকে 3 লাইনের ভিতরে কমপ্লিট করতে হবে। আর 1/3 হলো 3.33 মেবি আসবে।
3.33, 10 লাইন যদি হয় তাহলে 3.33 এই টাইপের কিছু একটা আসবে, এভাবে আর কি। তবে মেইন কথাটা হলো 3-4 লাইনের ভিতরে, 10 লাইনের যদি একটা প্যারাগ্রাফ হয় 3-4 লাইনের ভিতরে সুন্দর করে ডিসক্রাইব করে দিতে হবে আমাদের যে প্যারাগ্রাফের মেইন থিম কি, প্যারাগ্রাফের মূল উদ্দেশ্য কি, কিওয়ার্ডস গুলা কি, এই যেখানে যেমন আছে কি লাইন্স গুলা কি, কি আইডিয়াস গুলা কি, তারপরে যতটুকু শর্টেন করা সম্ভব আমরা শর্ট করব। আর এটা খেয়াল রাখতে হবে আমাদের যাতে মেইন থিমটা বা মেইন কিওয়ার্ডস গুলো বাদ পড়ে না যায়, ঠিক আছে, সামারি লিখতে যায়। এরপর দেখো হাউ টু রাইট এ সামারি, কিভাবে আমরা একটা সামারি লিখতে পারি। রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়াস। হ্যাঁ, ফার্স্টে কি করতে হবে আমাদের, সুন্দর করে মনে করে এর পুরোটা পড়তে হবে, পড়ে মেইন আইডিয়া গুলো কি কি আমাদের ওটা আইডেন্টিফাই করতে হবে। ডিস্টিংগুইশ দ্য মেইন আইডিয়াস ফ্রম দ্য ডিটেইলস। তো এখানে তো অনেক ডিটেলস, মনে করে এটা প্যারাগ্রাফ, অনেক ডিটেলস লেখা আছে, এই ডিটেলস থেকে আলাদা করতে হবে আমার যে আইডিয়া, মানে মেইন আইডিয়া গুলো আমার এই ডিটেলস থেকে আলাদা করতে হবে। রাইট দ্য মেইন আইডিয়াস ইন এ লিস্ট, একটা লিস্টে এই মেইন আইডিয়া গুলো লিখতে হবে। এরপর বিগিন দ্য সামারি উইথ এন ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, সুন্দর একটা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট দিতে হবে, যাতে স্টেটমেন্টটা এমন হয় সাথে ওটা অনেক ভ্যালু, মানে ইনফরমেটিভ ইনফরমেশন হবে, প্লাস ওই প্লাস একটা নতুন একটা মানে ইন্টারেস্টিং একটা স্টার্ট হবে, যে রিডার যাতে ইন্টারেস্ট ফিল করে সামারিটা পড়ার সময়। বিগিন দ্য সামারি উইথ এন ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, এটাই। এবার দেখো, টার্ন দ্য মেইন আইডিয়াস ইনটু সেন্টেন্সেস অকেশনালি ইনক্লুডিং ডিটেলস when it is necessary to convey the main idea। তাহলে ফার্স্টে কি করতে হবে, মেইন আইডিয়াটা আমার সেন্টেন্সে ইনপুট করতে হবে। এরপর মেইন আইডিয়াটা যদি খুবই ছোট হয়ে যায়, মনে করো যে খুবই ছোট, তাহলে ওটাকে ডিসক্রাইব করার জন্য তুমি অকেশনালি ওটাকে ডিসক্রাইব করার জন্য এক লাইন বা এর থেকেই হালকা একটু বেশি লিখতে পারো। এরপর দেখো, কম্বাইন দ্য সেন্টেন্স ইনটু ওয়ান অর মোর প্যারাগ্রাফ। এরপর আমার মেইন আইডিয়া গুলো আমি চিহ্নিত করব, চিহ্নিত করে কি করতে হবে, কম্বাইন দ্য সেন্টেন্স, মেইন আইডিয়া গুলো চিহ্নিত করতে করে, যে এই যে রাইট দ্য মেইন আইডিয়া ইন এ লিস্ট, একটা লিস্টে করার পরে এটাকে আমরা সেন্টেন্সে, একটার পর একটা সেন্টেন্সে কম্বাইন করব, মানে 2টা বা 3টা বা 4টা যদি সেন্টেন্স হয়, বা 5টা যদি সেন্টেন্স হয়, আমরা 5টা সেন্টেন্সকে একসাথে করব। ইউজ ট্রানজিশনস ওয়ার্ডস টু কানেক্ট দ্য সেন্টেন্স। ট্রানজিশন ওয়ার্ডস কি বলতো, ট্রানজিশন ওয়ার্ডস কেউ কি পারি ট্রানজিশন ওয়ার্ডস, ট্রানজিশন ওয়ার্ড গুলো কি স্যার কি? মানে হচ্ছে অনেকটা কনজাংশনের মতো। হ্যাঁ, অনেকটা ট্রানজিশন হতো, কিন্তু ট্রানজিশন ওয়ার্ডস গুলো কি কি? ট্রানজিশন ওয়ার্ডস যেই সব ওয়ার্ডের হচ্ছে মাধ্যমে যে আমরা ইন, তারপর হচ্ছে হুম অফ, তারপর আমি হচ্ছে বলি অল, তারপরে যে অলদো, হাউএভার, তারপরে হ্যাঁ ধরো ইয়েট, তারপরে রাদার দেন, ইন স্পাইট অফ, তারপরে স্টিল, ইনস্টিড, আনলাইকলি, আফটার অল, এইগুলো হলো ট্রানজিশনাল ওয়ার্ড। ঠিক আছে, ট্রানজিশনাল ওয়ার্ড আমাদের ইউজ করে কি করতে হবে, দুইটা সেন্টেন্সকে আমরা এক করতে পারবো, দুইটা সেন্টেন্সকে আমাদের এক করতে হবে ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করে। ঠিক আছে, এরপর দেখো, প্রুফ প্রুফ রিড দা সামারি ফর পাংচুয়েশনাল, স্পেলিং, সেন্টেন্স স্ট্রাকচার এন্ড কন্টেন্ট। তাহলে সুন্দর করে আমাদের সামারিটা আবার পড়তে হবে, পরে কি করতে হবে, পাংচুয়েশন যে আছে, স্পেলিং যেগুলো আছে এগুলো ঠিক আছে নাকি, পাংচুয়েশন ঠিক আছে নাকি, সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক আছে নাকি, আমি যে কন্টেন্টটা দিলাম, যে সামারিটা ক্রিয়েট করলাম, সামারিটা ইনফরমেটিভ নাকি, সবকিছু, সব ইনফরমেশন, সব কি ইনফরমেশন আছে নাকি, এগুলো আমরা চেক করব। তাহলে সামারি কিভাবে লিখতে লিখতে হয় বুঝতে পারছি আমরা। সবাই বুঝতে পারছি সামারি কিভাবে লিখতে হবে? হ্যালো জি স্যার। রাজ, তুমি কি আসো? না স্যার, ওই নাই। রাজ আজকেও কি হয়েছে? আব্দুল্লাহ, ক্লাসটা করা দরকার ছিল ওদের, এটা এখন বুঝবে কিভাবে কি আসবে না আসবে, মান্থলি এক্সাম তো ভালো মতো দিতে হবে। আচ্ছা, দেখো, ও জয়েন করুক, আমরা পরেরটুকুতে স্যার যাই। হ্যাঁ হ্যাঁ, বলো। গত ক্লাসে তো হচ্ছে আমাদের এখানে পরিবেশ খারাপ থাকার কারণে আমি ক্লাস করতে পারিনি শেষের দিকে, তো স্যার ক্লাসের লিঙ্কটা। ক্লাস, তুমি কতটুকু ক্লাস করতে পারোনি লাস্টে, তুমি তো বলে গেছিলা। স্যার হ্যাঁ, আমি হচ্ছে শেষের দিকে 20 মিনিট পড়িনি।
এই তো ন্যারেশনটা কি কমপ্লিট করছিল তুমি নাকি একটু না কিছু না, বাকি ছিল? বাকি ছিল। ন্যারেশন বাকি ছিল। আচ্ছা, আমি দেখি ম্যানেজমেন্টের সাথে কথা বলে ওই দিনের ক্লাসটা তোমাদের লিংক দেওয়া যায় নাকি, ক্লাসটার তো রেকর্ড আছে, দেখি লিংক দেওয়া যায় নাকি আমি বলবো। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, read the following short conversation and the text that follows the বিজু ফেস্টিভ্যাল। বিজু ফেস্টিভ্যালটা কাদের? বিজু ফেস্টিভ্যালটা আমি বলছিলাম কাদের, বলো তো? বিজু ফেস্টিভ্যালটা চাকমা কাদের? জনগোষ্ঠী। চাকমাদের বিজু ফেস্টিভ্যাল? বিজু, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চাকমাদের বিজু ফেস্টিভ্যাল। তো ওদের বিজু ফেস্টিভ্যালটা সাধারণত ওই যে উম, আমরা যে করি, শুভ নববর্ষ পালন করি ওদের বৈশাখী। শুভ, হ্যাঁ হ্যাঁ, আমরা যে বৈশাখী শুভ নববর্ষ বা বৈশাখ পালন করি, ওদের হলো বিজু ফেস্টিভ্যাল। দেখো তাহলে কি লেখা আছে, মাহমুদ অলওয়েজ এনজয়স মিটিং নিউ পিপল। মাহমুদ সবসময় নতুন নতুন মানুষদের সাথে মিশতে পছন্দ করে। লাস্ট উইকস জার্নি ওয়াজ নো এক্সেপশনস। তো লাস্ট উইকের জার্নিও তো কি ওইভাবে কোনো মানে ব্যতিক্রম ছিল না। হিজ ফাদার হ্যাজ রিসেন্টলি বিন ট্রান্সফার টু রাঙামাটি। ওদের রাঙামাটিতে ট্রান্সফার হয়ে গেছে। সো মাহমুদ's entire family was shifting from রাজশাহী টু রাঙামাটি। মাহমুদরা কি করছে, রাজশাহীতে ছিল, তারা রাঙামাটি ওর বাবা ট্রান্সফারের কারণে রাঙামাটি শিফট করছে। সো মাহমুদ's entire family was shifting from রাজশাহী টু রাঙামাটি। দে ফার্স্ট রিচড ঢাকা, তার প্রথমে ঢাকা পৌঁছালো, অ্যান্ড ফ্রম দেয়ার দে ওয়েন্ট টু রাঙামাটি, এবার ওখান থেকে তারা রাঙামাটির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। ইন ঢাকা at the bus counter they meet another family going to রাঙামাটি। তো ঢাকায় তার বাস কাউন্টারে তারা কি করছে, আরেকটা ফ্যামিলি রাঙামাটিতে ভ্রমণ করতেছে, ওদের সাথে তাদের দেখা হলো। all of them were waiting for the bus to come, তারা কি করতেছিল, বাসের জন্য ওয়েট করতেছিল। finding nothing to do in particular, তো পার্টিকুলারলি বা সাধারণত কিছু করার মতো ছিল না মাহমুদের কাছে, মাহমুদ started a conversation with a girl sitting next to him। একটা মেয়ে তার পাশে বসেছিল, এই যে দেখতেছো পাশে বসেছিল, তার সাথে একটা কথোপকথন বা আলাপচারিতা শুরু করছে। দ্য গার্লস নেম ওয়াজ মধুমিতা চাকমা। গার্লস মেয়েটার নাম কি ছিল? মধুমিতা চাকমা। শি টোল্ড মাহমুদ দ্যাট হি কুড কল হার মধু। তো সে মাহমুদকে বলছে যে তুমি আমাকে মধু বলে সম্বোধন করতে পারো। দে ওয়ার অফ দ্য সেম এজ, তারা একই বয়সের ছিল। অ্যান্ড দে স্টার্টেড এ কনভারসেশন, তারা একটি কি কনভারসেশন বা কথোপকথন শুরু করলো। মাহমুদ টোল্ড হার দ্যাট দে ওয়ার মুভিং টু রাঙামাটি টু স্টে দেয়ার। মাহমুদ তাকে বললো যে আমরা রাঙামাটিতে মুভ করতেছি রাজশাহী থেকে ওখানে থাকার জন্য। অ্যান্ড মধু ইনফর্মড হিম দ্যাট শি ওয়াজ গোয়িং টু হার ভিলেজ টু সেলিব্রেট দেয়ার লোকাল ফেস্টিভ্যাল। সে মধু কি বললো যে আমি তো ভিলেজে যাচ্ছি, এই যে গ্রামের বাসায় যাচ্ছি, আমাদের লোকাল একটা উৎসব আছে কল্ড বিজু, আমি ওটা পালন করার জন্য গ্রামে যাচ্ছি। মাহমুদ অ্যাডমিটেড দ্যাট হি ডিডন্ট নো মাচ অ্যাবাউট দ্যাট ফেস্টিভ্যাল। মাহমুদ বলল যে আমি এই ফেস্টিভ্যাল সম্পর্কে তেমন কিছু জানি না বা এই উৎসব সম্পর্কে তেমন কিছু জানি না। মধু said বিজু ইজ এ মেইন ফেস্টিভ্যাল অফ আওয়ার চাকমা কমিউনিটি টু সেলিব্রেট দ্য নিউ ইয়ার। তো মাহমুদ বলল কি, বিজু হলো আমাদের একটা প্রধান উৎসব, যেটা আমরা নতুন বছর উদযাপনের সময় করার সময় সেলিব্রেট করি বা উদযাপন করি, নতুন বছর হিসেবে উদযাপন করি। ইট স্টার্টস অন চৈত্র 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 সংক্রান্তি অ্যান্ড লাস্ট ফর 3 days। এটা চৈত্র সংক্রান্তিতে শুরু হয় এবং 3 দিনের জন্য, 3 দিনের মতো ওরা এই ফেস্টিভ্যালটা পালন করে। অন দ্য ফার্স্ট ডে ফুল বিজু, প্রথম দিনকে তারা কি বলে, ফুল বিজু বলে। উই স্টার্ট দ্য ফেস্টিভ্যাল বাই অফারিং ফ্লাওয়ার্স টু লর্ড বুদ্ধ। তারা এই বুদ্ধ, তার তো ধরো যে সবাই বৌদ্ধ, তো তারা বুদ্ধ তারা কি করে, ফ্লাওয়ার অফার করে, মানে ফুল দিয়ে বুদ্ধকে বরণ করে নেয়। উই প্রে দ্যাট মে উই অল লিভ ইন পিস অ্যান্ড হ্যাভ গুড হেলথ। আমরা কি, তারা কি করে, তারা সবার সুস্বাস্থ্য এবং শান্তির জন্য প্রে করে তাদের এই লর্ড বুদ্ধের কাছে। Then we float flowers in lakes and rivers to bid goodbye to misfortune and seek divine blessing। তারা কি করে, রিভারে বা কোনো একটা লেকে, নদী বা কোনো একটা লেকে কি করে, ফুল বিসর্জন দেয়, ফুল বিসর্জন দিয়ে ওইটাকে ভাসায় দেয়। এই ভাসানোটা তারা কি করে, মিসফরচুন মানে দুর্ভাগ্য, দুর্ভাগ্য, তারপরে আরো যাতে তাদের জীবনে যাতে ব্লেসিং আসে,
আরো বেশি ব্লেসিং, মানে সুন্দর সুন্দর দোয়া আসে, তাদের জীবন যাতে ব্লেসড হয়, এই কারণে তারা ফুল কি করে বিসর্জন দেয় রিভার আর অথবা লেকে। মাহমুদ said, "Oh, okay, it is very similar to our পহেলা বৈশাখ." মাহমুদ বলছে, হ্যাঁ, এটা তো আমাদের পয়লা বৈশাখের সাথে অনেকটাই সিমিলার বা একই। মধু said, "I am not sure. Let's ask my grandmother." মধু বলতেছে, আমি তো শিওর না। চলো আমার গ্র্যান্ডমাদার বা দাদিকে জিজ্ঞেস করি। অ্যান্ড দে বোথ ডিড। তারা কি করলো? দাদিকে জিজ্ঞেস করলো। দ্য গ্র্যান্ডমাদার রিপ্লাইড, "ইয়েস মাই ডিয়ার, দে আর কোয়াইট সিমিলার।" গ্র্যান্ডমাদার বলল কি, হ্যাঁ, হ্যাঁ ডিয়ার, এটা আসলেই একই, প্রায় একই। মাহমুদ asked মধু's grandmother, "Can I also call you grandmother?" মাহমুদ তার মধুর যে দাদি আছে তাকে জিজ্ঞেস করলো, আমিও কি আপনাকে দাদি বলে সম্বোধন করতে পারি? গ্র্যান্ডমাদার said, "Of course dear." গ্র্যান্ডমাদার বলল, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই প্রিয়। "Why do you get so many flowers?" মাহমুদ wondered. মাহমুদ বলল যে, তোমরা এতগুলো ফুল কোথায় পাও? মধু replied, "We collect flowers from the neighborhood." আমরা আশেপাশের যে আমাদের প্রতিবেশী আছে তাদের কাছ থেকে ফ্লাওয়ার বা ফুল কালেক্ট করি। Some flowers are picked from neighbors without even asking their permission. কিছু ফুল কি তাদের প্রতিবেশীদের কোনো পারমিশন ছাড়াই তুলে নেওয়া হয়। "Don't they mind?" মাহমুদ asked. বলে, তারা কি মাইন্ড করে না বা রাগ করে না? মাহমুদ বলল। The grandmother replied, "Actually, we are a very intimate community, so permission is not required for a small issue like this." হ্যাঁ, তারপরে দাদি বলল যে, আসলে আমরা অনেক একে অপরের উপর অনেক নির্ভরশীল একটা কমিউনিটি। আমাদের আসলে এটার জন্য কোনো পারমিশন দরকার হয় না। যে সবাই এইগুলো এত ছোটখাটো বিষয়ের জন্য পারমিশন দরকার হয় না। She continued, "মূল বিজু or the main day of the festival." মূল বিজু বলতে ফেস্টিভ্যালের যে মূল মানে মেইন দিন, starts with a bath ritual. এই গোসল করার একটা প্রথা আছে, গোসল করার প্রথা, ওটাকে বলে কি বাথ রিচুয়াল। We help shower elderly parents or grandparents so that we can seek their attention. তারা কি করে? তাদের এল্ডারলি, মানে তাদের যাতে অনেক বড় যারা বয়সে যারা অনেক বড় বৃদ্ধ, তাদের কি করে এইসব মানে আহ, গোসল করতে হেল্প করে বা পানি নিয়ে এসে দেয়, ফুল নিয়ে এসে দেয়, সাবান নিয়ে এসে দেয়, যাতে কি হয়, সো দ্যাট উই ক্যান সিক দেয়ার অ্যাটেনশন, যাতে তারা তাদের অ্যাটেনশন পেতে পারে, অ্যান্ড উইন দেয়ার ব্লেসিংস বিফোর স্টার্টিং দ্য অসপিশিয়াস ডে। আর তাদের ব্লেসিং পেতে পারে যে এই মূল একটা নতুন একটা দিন শুরু করার জন্য বা বিজুর যে ফেস্টিভ্যাল শুরু করার জন্য। এরপর দেখো, উই কুক মেনি ডেলিশিয়াস ফুড ফর দ্যাট ডে। আমরা ওই দিন কি করে অনেক মজাদার খাবার তারা রান্না করে। বানসুরি অ্যান্ড পাজন আর মেড ফর আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। বানসুরি আর পাজন নামের খাবার আছে, দুই ধরনের খাবার। এটা তাদের ফ্যামিলি ফ্রেন্ডের জন্য রান্না করা হয়। হোয়াট ইজ পাজন, গ্র্যান্ডমাদার? তো ও জিজ্ঞেস করছে যে পাজন জিনিসটা কি দাদি? ইটস এ ডেলিশিয়াস ভেজিটেবল কুইজিন। কুইজিন ডিয়ার, উই মেক ইট ফর আওয়ার বিজু ফেস্টিভ্যাল। এটা ভেজিটেবল বা শাকসবজি দিয়ে তৈরি করা একটা কুইজিন। এটা বিজু ফেস্টিভ্যালের জন্য তারা তৈরি করে। Oh, it is similar to the way we make special foods like various পিঠা and পায়েস for our নবান্ন। নবান্ন উৎসব কি? সবাই কি জানো নবান্ন উৎসব কি? জি স্যার। নবান্ন হলো নতুন ধান যখন ওঠে তখন একটা যে তখন ওই যে অনেক পায়েস, পিঠা, পুলি এগুলা যে করা হয়, বানানো হয়, ওইটার কথা বলছে। তো সে বলছে যে আচ্ছা, এটা তো আমাদের নবান্নর মতোই। নবান্নতে যেরকম অনেক ধরনের পিঠা, অনেক পায়েস রান্না করা হয় বা তৈরি করা হয়, এটা অনেকটা আমাদের এই নবান্নের মতো। গ্র্যান্ডমাদার সেড, উই পাস দ্য লাস্ট ডে গোজিয়া পৈজিয়া। দ্য লাস্ট ডে অফ বিজু ফেস্টিভ্যাল লিটারালি মিন্স রোল অ্যারাউন্ড। আচ্ছা, এটা স্পেলিংটা কেমন হবে বুঝতেছি না আমি। গজিয়ে পজিয়ে মেবি, পজিয়ে এরকম টাইপের কোন একটা স্পেলিং হবে। গজিয়ে পজিয়ে, এটা চাকমা ভাষার। উই পাস দ্য লাস্ট ডে গজিয়ে পজিয়ে, দ্য লাস্ট ডে অফ বিজু ফেস্টিভ্যাল, এটা হলো বিজু ফেস্টিভ্যালের লাস্ট দিন, এটাকে বলে গজিয়ে পজিয়ে, with relaxation and try to be as happy as possible so that we can pass the whole year with peace and prosperity. তারা কি করে? লাস্ট ডে এইভাবে মানে রিল্যাক্সে কাটায়, অনেক আরামদায়ক ভাবে অনেক রিল্যাক্সে কাটায়, অনেক খুশি থাকে তারা, যাতে তারা সামনের যে আগত দিনগুলো আছে এগুলো যাতে অনেক সুন্দর মতো তাদের কাটে। অলসো doors are open for people from every community to join our celebration. সব ধরনের তো তাদের যে বিজু ফেস্টিভ্যালটা আছে এটা যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, এই কারণে তারা কি করে, তাদের দরজা সবসময় খোলা রাখে যে হ্যাঁ, তোমরা সবাই আসতে পারো, আমাদের বিজু ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পারো।
Don't you think it closely resembles the way we celebrate the first day of the new year? তো আমরা যেরকম আমাদের নতুন বছরের প্রথম দিন যেভাবে পালন করি সবার সাথে মিলে মিশে খাওয়া দাওয়া, উৎসব, মেলা, হ্যাঁ? তো এরকম তোমাদের বিজু ফেস্টিভ্যালটা কি এরকম মনে হচ্ছে না? জি এরপর ইয়েস ইউ গট দ্যাট রাইট। হ্যাঁ, তুমি এটা আসলে ধরতে পারছো। তুমি সঠিকভাবে এটা ধরতে পারছো। ডোন্ট ইউ ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট নবান্ন? আই উড লাভ টু। তো বলতেছে কি তুমি কি তাহলে নবান্ন সম্পর্কে আরো কিছু জানতে চাও? ও বলতেছে যে ওর নাম কি ছিল? মাহমুদ। মাহমুদ বলতেছে যে আই উড লাভ টু, আমি আমি জানতে ভালোবাসবো। মাহমুদ প্রপোজ লেটস গো টু মাই মম। মাহমুদ ইয়েকে বলল, যে মধুকে বলল চলো আমার আম্মুর কাছে যাই। মধুমিতা আস্কড মাহমুদস মাদার হোয়াট ডাজ নবান্ন মিন আন্টি? তো মধুমিতা বা মধু মাহমুদের মাকে বলল যে নবান্ন মানে কি আন্টি? মাহমুদ মাদার রিপ্লাইড, মাহমুদের আম্মু রিপ্লাই করলো, নবান্ন ইজ আওয়ার কান্ট্রিজ বিগেস্ট এগ্রিকালচার ফেস্টিভ্যাল। নবান্ন কি আমাদের দেশের সবচেয়ে বড় একটা কৃষি খাতে, মানে কৃষি টাইপের একটা ফেস্টিভ্যাল, মানে কৃষির উপর ভিত্তি করে একটা উৎসব। সেলিব্রেটেড অ্যাক্রস আওয়ার কান্ট্রি, তো আমাদের পুরা কান্ট্রিতে সেলিব্রেট হয়। নবান্ন ইজ এ বেঙ্গলি ওয়ার্ড দ্যাট মিনস নিউ ক্রপ। নবান্ন একটা বাংলা শব্দ যেটার অর্থ হলো নতুন শস্য, নিউ ক্রপ। উই সেলিব্রেট নবান্ন টু হেইল দ্য নিউ ক্রপস অ্যান্ড হারভেস্ট। তো নতুন যখন ধান ওঠে তখন এই উৎসবটা পালন করা হয়। ইট ইজ ইউজুয়ালি সেলিব্রেটেড উইথ ফুড, ড্যান্স অ্যান্ড মিউজিক ইন বাংলাদেশ। এটা কি হয় ইউজুয়ালি? খাবার, তারপর ডান্স, নাচানাচি, তারপরে মিউজিক, গানের মাধ্যমে বাংলাদেশে এটা সেলিব্রেট করা হয়। ইট ইজ এ ফেস্টিভ্যাল অফ ফুড, মেনি লোকাল প্রিপারেশনস অফ কুইজিনস লাইক পিঠাস আর কুকড অ্যান্ড অফার্ড। পিঠার মতো কুইজিন গুলা বানানো হয় আর অফার করা হয়, যে সবাইকে অফার করা হয় যে আপনি নেন পিঠা খান, এই টাইপের। এরপর দেখো, she added, in this celebration, the villagers welcome their neighbors and guests with chira, muri, mua murki, many kind of pitas, and some other local food. And guest with chira, muri, mua murki, many kinds of pitas, and some other local foods. তা কি সেলিব্রেট কি করে নেইবার বা আত্মীয়দের কি বলে, আসেন আমাদের বাসায় বেড়াইতে আসেন, এই টাইপের, মানে সবাই সবাইকে দাওয়াত দেয় যে আমাদের বাসায় বেড়াইতে আসেন। বিকালের খাবারের দাওয়াত রইলো, তারপরে সন্ধ্যার দাওয়াত রইলো, তখন তার কি করে এইগুলা চিড়া, তারপর মুড়ি, মুড়কি, তারপর মোয়া, এগুলো পিঠা, বিভিন্ন ধরনের পিঠা, আর বিভিন্ন ধরনের লোকাল ফুড দিয়ে তাদের আপ্যায়ন করে। মাহমুদ সেইড হাউ সিমিলার দে আর। মাহমুদ বলল যে তারা মানে তারা কিভাবে সিমিলার, মানে ওই যে বিজু উৎসব আর নবান্ন। মাহমুদ এন্ড মধুমিতা বোথ বিকাম অ্যাস্টনিশড বাই দ্য সিমিলারিটিস অফ দেয়ার ফেস্টিভ্যাল। তো নবান্ন আর এই যে বিজু উৎসব খুবই প্রায় খুব সেম। তো এই কারণে তারা দুজনই খুবই মানে অবাক হয়ে গেছিল যে কিভাবে এত মিল হতে পারে। দে বোথ কেম টু দ্য কনক্লুশন দ্যাট দে সেলিব্রেট দ্য সেম থিং ইন ডিফারেন্ট ওয়েজ। তারা একটা মানে পরিশেষে তারা কি একটা কনক্লুশনে আসলো যে হ্যাঁ, আমাদের উৎসবটা আসলে সেম, আমরা সবাই সেম ভাবেই আমাদের উৎসব পালন করি। এরপর দেখো, check the word meanings in the table given below to understand the text clearly. Auspicious টেক্সটটি ভালোভাবে বোঝার জন্য নিচে সাধারণত প্রদত্ত শব্দগুলোর অর্থ দেখো। অসপিশিয়াস অর্থ কি? প্রমিসিং অর ফরচুনেট। অ্যাস্টনিশ অর্থ কি? অ্যামেজ। অসপিশিয়াস অর্থ কি? প্রমিসিং। কোনো কিছু মনে করো যে ফরচুনেট বা কোনো কিছু মনে করো যে অঙ্গীকার করা, হ্যাঁ, কোনো কিছু অঙ্গীকারবদ্ধ বা তারপরে আর কি আশাপ্রদ, হ্যাঁ, এই টাইপের কথাকে বলে অসপিশিয়াস। অঙ্গীকারবদ্ধ বা আশাপ্রদ এটাকে বলে অসপিশিয়াস, প্রমিসিং অর ফরচুনেট। ঠিক আছে। অ্যাস্টনিশ অর্থ কি? অবাক হয়ে যাওয়া। কুইজিন অর্থ কি? ম্যানার অফ প্রিপারিং ফুড, মানে ফুড বানানোর একটা প্রথা। কুইজিন অর্থ ফুড বানানোর একটা প্রথা। বুঝতে পারছো? জি এরপর স্যার। দেখো, মিসফরচুন অর্থ কি? বললাম যে দুর্ভাগ্য। তার ফ্লোট অর্থ কি? কোনো কিছু ভাসিয়ে দেওয়া। সিক অর্থ কি? কোনো কিছুর জন্য দেখা বা কোনো কিছু সার্চ করা আর কি। দেখো তো একটু পাঁচটা পাঁচটা সরি, এখানে ছয়টা আছে, ছয়টা ওয়ার্ডস বুঝো নাকি তোমরা? কোনো সমস্যা থাকলে বা কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করো।
আচ্ছা, এরপরে দেখো, নাও রিড দ্য টেক্সট अगेन রেফারিং টু 2.3.5 এন্ড সামারাইজ ইট ইন ওয়ান প্যারাগ্রাফ। এটাকে কি করতে হবে? সামারাইজ করতে হবে। এটাকে কি করতে হবে? সামারাইজ করতে হবে। বুঝছো? এটা তো অনেক ওয়ার্ড, এটাকে সুন্দর করে সামারাইজ করতে হবে। দেখো এখানে লিখে দিছে কিভাবে সামারাইজ করবো আমরা। ইন দ্য ফার্স্ট স্টেপ, রিড দ্য টেক্সট অ্যাটেন্টিভলি, আবার সুন্দর মতো পড়তে হবে, এন্ড আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়াস অফ দ্য টেক্সট। হ্যাঁ, টেক্সটটার মেইন আইডিয়া কত? আচ্ছা বলো তো, টেক্সটটা যে আমরা পড়লাম নবান্ন উৎসবে, এটার মেইন আইডিয়া কি আসলে? স্যার হচ্ছে বাঙালিদের হচ্ছে যে প্রধান উৎসব হচ্ছে মানে পহেলা বৈশাখ, নবান্ন। আর হচ্ছে চাকমাদের হচ্ছে প্রধান উৎসব হচ্ছে বিজু। তো বিজু এই উৎসব। দুইটার মধ্যে হচ্ছে যে পার্থক্য, মানে পার্থক্য সেরকম নাই, ওই এটাই বলা হয়েছে। হ্যাঁ, এটাই মেইন উদ্দেশ্য আসলে, এটাই যে মানে উৎসব আলাদা হলেও, হ্যাঁ উৎসবের নাম আলাদা হলেও উৎসবের প্রথা, উৎসবের নিয়ম কানুন, উৎসবের রিচুয়ালস এগুলা প্রায় সেম। হ্যাঁ, এইভাবে দিয়ে শুরু করবা, এইভাবে দুইটা দিয়ে সুন্দর সামারি করতে পারবা। দেখো এখানে আরো লেখা আছে, রিড দ্য আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়াস। ফর এক্সাম্পল বিজু, এই এক্সাম্পল দিয়ে দিছে, বিজু দ্য মেইন ফেস্টিভ্যাল অফ চাকমা। বিজু কি? চাকমাদের কিন্তু মেইন ফেস্টিভ্যাল। তারপরে ইউ ক্যান অলসো রাইট দ্য সাপোর্টিং ডিটেলস টু এক্সপ্লেইন ইউর মেইন আইডিয়াস। তোমার মেইন আইডিয়াস গুলো কি হতে পারে দেখো। সেকেন্ডলি, রাইট অল দ্য মেইন আইডিয়াস ইন এ লিস্ট। মেইন আইডিয়াস গুলো একটা লিস্টে লিখতে হবে আবার, ওই যে আমরা উপরে পড়ছিলাম। দেন রাইট দ্য ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স অফ দ্য সামারি। প্রথমেই সুন্দর করে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে হবে সামারির। নাও টার্ন অল অফ ইউর মেইন আইডিয়াস ইনটু সেন্টেন্স। তোমার আইডিয়া গুলো কি করতে হবে? একটা সেন্টেন্স, তোমার যে মেইন আইডিয়া গুলো তুমি লিখছিলে এটা কয়েকটা সেন্টেন্সে লিখে ফেলতে হবে। হেয়ার কম্বাইন অল দ্য সেন্টেন্স ইনটু ওয়ান প্যারাগ্রাফ। তো সেন্টেন্স গুলা লিখার পরে ওগুলাকে একটা কম্বাইন করে বিভিন্ন ধরনের ধরনের ওই যে আমরা যে শিখছিলাম, কম্বাইন করার পরে বিভিন্ন ধরনের এই সেন্টেন্স গুলোকে একটা প্যারাগ্রাফ কম্বাইন করলে একটা প্যারাগ্রাফে দেখবা যে একটা স্ট্রাকচার হয়ে গেছে, একটা প্যারাগ্রাফের স্ট্রাকচার হয়ে গেছে। ডু নট ফরগেট টু ইউজ কানেক্টিং ওয়ার্ডস। এই যে কানেক্টিং ওয়ার্ডস গুলো মানে ই করবা না, ভুলবা না এই কানেক্টিং ওয়ার্ড ইউজ করতে। সামারিতে কানেক্টিং ওয়ার্ডস খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো, নাও চেক দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্ক, স্পেলিং, গ্রামার এন্ড অর্গানাইজেশন অফ দ্য সামারি। এরপরে সুন্দর করে তোমার চেক করতে হবে যে আমার গ্রামার ঠিক আছে নাকি, পাংচুয়েশন মার্ক ঠিক আছে নাকি, তারপরে আমার সামারিটা অর্গানাইজ করা ঠিক আছে নাকি, এটা চেক করতে হবে। ফাইনালি রাইট দ্য ফাইনাল ড্রাফট অফ ইউর সামারি। সুন্দর করে তোমার সামারিটা ফাইনাল ড্রাফট বা শেষ করতে হবে এগুলো চেক করার পরে। ঠিক আছে, এরপর দেখো 2.4.1, ইটস টাইম টু রাইট আ সামারি ইন গ্রুপ। আচ্ছা, তাহলে তোমাদের পরীক্ষার টপিক দুইটা, একটা হলো তোমার হলো ন্যারেশন, আরেকটা হলো সামারি। ঠিক আছে, বুঝতে পারছো? এই দুইটার উপর বেস করেই মেনলি এক্সামটা হবে। কতবার তোমরা এক্সাম দিছিলে মনে আছে তোমাদের, মান্থলি এক্সামটা? জি স্যার। রাজ আসো? রাজ নাই। বাকিদের কি মনে আছে? বাকিরা কি মান্থলি এক্সাম দিছিল না? হ্যালো? জি স্যার। না, আদনির কথা বলতেছি না, বাকি দুজনের কথা বলতেছি। আদনি তুমি তো দিছো। আরশাদ আর আব্দুল্লাহ, তোমরা কি মান্থলি এক্সাম দিছিল? স্যার না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদের বুঝাই দেই। মান্থলি এক্সাম হবে হলো তোমার 50 মার্কসের উপরে। 50 মার্কসের উপরে মান্থলি এক্সামটা হবে। আর যেহেতু এখানে তোমাদের চ্যাপ্টারটা বেশি বড় না, আমি ট্রাই করব যে 20 মার্কসের এমসিকিউ আর 30 মার্কসের রিটেন দেওয়ার জন্য। ঠিক আছে, বা 25-25ও হতে পারে। 30-20 বেশি, মানে পসিবিলিটি বেশি 30/20, যে 30 মার্কসের রিটেন থাকবে, 20 মার্কসের এমসিকিউ থাকবে। ঠিক আছে, তোমরা এইভাবে সুন্দর মতো প্রিপারেশন নিবা। যেহেতু সিলেবাস খুবই কম, অত বেশি দিইনি আমি। ন্যারেশনটা সুন্দর মতো পড়বা। আমি ন্যারেশনটা ওই যে তোমাদের ফাহিম স্যার যে বললো, ফাহিম স্যার তোমাদের যেটা তোমাদের প্রোভাইড করছে ওখানেও সুন্দর মতো লেখা আছে। আর আরো কিছু একটা প্রোভাইড করবে। ওটা আজকে যেহেতু কত তারিখ, 25 তারিখ,
সমস্যা নেই, ওটা দ্রুত প্রোভাইড করে দিবে ফাহিম স্যার। আর লাস্ট ক্লাসটাও আমি প্রোভাইড করার ব্যবস্থা করবো, তাহলে ন্যারেশনে তোমাদের আর সমস্যা হবে না। তো ন্যারেশন থাকবে আর সামারি থাকবে, এই দুইটা জিনিস কমপ্লিট করে ফেলবে সুন্দর করে, পরীক্ষা অনেক সুন্দর হবে, পরীক্ষার কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হবে, হার্ড হবে না, তো ভয় পাওয়ার কিছু নাই। আর পরীক্ষার যে প্রশ্নের পরে যদি মানে পরীক্ষা দেওয়ার পরে যদি কোনো সমস্যা হয় তোমাদের, যে আমার এটা এটা সমস্যা হচ্ছে, তাহলে আমাকে বলবা, পরের যে ক্লাসে আমাদের দেখা হবে ওখানে আমরা এই কোয়েশ্চেনটা সুন্দর করে সলভ করব, ঠিক আছে? আর দেখি লাস্টের কতটুকু আছে, শেষ করে ফেলি আমরা। দেখো, ইটস টাইম টু রাইট এ সামারি ইন গ্রুপস। তো দলগতভাবে একটা সামারি লেখার পালা। দ্য ফার্স্ট ইনস্ট্রাকশনস আর টু গাইড ইউ টু ডু দ্য অ্যাক্টিভিটি। ফার্স্ট ডিসকাস অ্যান্ড সিলেক্ট এ স্টোরি। প্রথমে কি করতে হবে, একটা স্টোরি অবশ্যই সিলেক্ট করতে হবে, সামারি করার জন্য একটা স্টোরি লাগবে। হ্যাঁ, এরপর একটা স্টোরি সিলেক্ট করার পর দেন রিড দ্য বুক, আর্টিকেল অর পোয়েম অফ অর ওয়াচ দ্য ড্রামা ফিল্ম ডিউরিং ইউর ফ্রি টাইম। এরপরে এই যে স্টোরি আমরা সিলেক্ট করলাম, এই স্টোরিটা আমার কোনো যদি কোনো বই থাকে তাহলে ওই বই পড়তে হবে, যদি কোনো আর্টিকেলে থাকে ওই আর্টিকেলটা পড়তে হবে, বা যদি স্টোরিটা যদি কোনো গল্প কবিতা হয় ওই কবিতাটা পড়তে হবে, আর স্টোরিটা যদি কোনো তোমার ড্রামা বা ফিল্ম হয়, নাটক অথবা সিনেমা হয়, তাহলে ওটা আমাদের দেখতে হবে। যেহেতু আমাদের স্টোরি মেইনলি আসলে প্যারাগ্রাফ আকারে থাকবে বা লিখাই থাকবে, আমরা ওই লিখাটাই পড়বো। নেক্সট, কালেক্ট দ্য নেসেসারি ইনফরমেশন টু রাইট দ্য সামারি অ্যান্ড নোট দেম ডাউন। তো নেক্সট কি করতে হবে, আমাদের যেই প্রয়োজনীয় যে ইনফরমেশন আছে স্টোরির ভিতরে, ওই স্টোরিটা সুন্দর করে আমাদের মেইন আইডিয়া গুলো বা মেইন আইডিয়াটা লিখতে হবে, আইডিয়া লিখে ওই মেইন আইডিয়াটা গুলো লিস্ট ডাউন করতে হবে। লেটার ডিসকাস এন্ড ডিসাইড দ্য মেইন আইডিয়া অফ দ্য সিলেক্টেড স্টোরি। হ্যাঁ, মেইন আইডিয়াটা ডিসাইড করতে হবে, যে সবাই মিলে ডিসাইড করতে হবে যে কোন জায়গাটা মেইন আইডিয়া হতে পারে, কোনটুকু মেইন আইডিয়া হতে পারে, বা এই এই টাইপের ডিসকাস করে ওটার কি করতে হবে দেখি। হ্যাঁ, মেইন আইডিয়া গুলো ডিসকাস করতে হবে। এরপর অলসো ডিসাইড ওয়েদার ইউ নিড টু রাইট এনি সাপোর্টিং ডিটেলস অর নট। তারপর তোমাকে ডিসকাস করতে হবে যে আমি যে মেইন আইডিয়াটা লিখলাম এটাকে আমার ডিসক্রাইব করার দরকার আছে নাকি, বা মেইন আইডিয়াটুকুই কি ডিসকাসিং ম্যাটার, বা এটাকে কি ডিসকাস আরো করতে হবে, বা আরো কি কিছু লিখতে হবে এটার জন্য, এটা তোমরা কি করবা, আলোচনা করবা। এরপর হেয়ার ইটস টাইম টু চেক ওয়েদার ইউ আর অ্যাপ্রোপ্রিয়েট কোহেসিভ ডিভাইসেস অর নট টু কানেক্ট দ্য আইডিয়াস। তোমাকে এরপর কি করতে হবে, যে তোমার যে তুমি যে কোহেসিভ ডিভাইসেস আর অর নট টু কানেক্ট দ্য আইডিয়াস, তোমার যে আইডিয়া গুলো বের করছো ওই আইডিয়া গুলো অ্যাপ্রোপ্রিয়েট কিনা। অ্যাপ্রোপ্রিয়েট বলতে যে তুমি যে সামারি করতেছো ওই সামারির সাথে তোমার আইডিয়া গুলো অ্যাপ্রোপ্রিয়েট কিনা, বা সংশক্তি প্রবণ বা সংযোজন, মানে কোনো কিছু কি তুমি কানেক্টর দিয়ে যোগ করতে পারবা নাকি, এটা তোমাদের চেক করতে হবে। হেয়ার অর্গানাইজ অল দ্য আইডিয়াস ইনটু এ প্যারাগ্রাফ। তো সব আইডিয়া গুলো তোমাদের কি করতে হবে, প্যারাগ্রাফে যুক্ত করতে হবে। এরপর নাও রাইট দ্য সামারি ইন্ডিভিজুয়ালি অ্যান্ড চেক ইন গ্রুপস। সামারি গুলো কি করতে হবে, ইন্ডিভিজুয়ালি সামারাইজ করতে হবে আর গ্রুপে চেক করতে হবে। ফাইনালি ডু দ্য নেসেসারি এডিটস সাবমিট ইট টু দ্য টিচার। এরপর কি করতে হবে, আর একটু এডিট করতে হবে। কি এডিট করতে হবে, গ্রামাটিক্যাল কোনো ভুল আছে নাকি, তারপরে পাংচুয়েশন মার্কে কোনো ভুল আছে নাকি, তারপরে আমি যে মানে আমার রিদম রিদম আমার সিরিয়াল যে আমি যে সিরিয়ালে সাজাইছি, যে সিরিয়ালে সেন্টেন্সটা মেক করছি ওই সেন্টেন্সটা ঠিক আছে নাকি, এটা আমাদের দেখতে হবে। তবে বুঝতে পারছো সবাই? জি স্যার। জি। আচ্ছা, এটা হলো কিউব। আমরা কিছু কোথায়, এই তো দ্য বিজু ফেস্টিভ্যাল। এক্সেপশনস অর্থ কি, ব্যতিক্রম। হ্যাঁ, হুইচ ডাজ নট ফলো ইউজুয়াল রুলস। তারপর এক্সেপশন একটা এক্সাম্পল দেখো, অল দ্য স্টুডেন্টস আর সেম ইন দ্য ক্লাস বাট দ্য অনলি এক্সেপশন ইজ আলিজা। আলিজা কি, সবার থেকে ব্যতিক্রম। চৈত্র সংক্রান্তি কি, চৈত্র মাসের শেষ দিন। চৈত্র মাসের শেষ দিনকে কি বলে, চৈত্র সংক্রান্তি বলে। এরপর দেখো লাস্ট হলো ভার্ব। লাস্ট অর্থ কি, টিকে থাকা। কন্টিনিউ টু এ স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম। লাস্ট অর্থ কি, টিকে থাকা বা সার্ভাইভ করা। বিড অর্থ কি, উইশ বা ইচ্ছা প্রকাশ করা, বিদায় জানানো। নেইবরহুড অর্থ কি, আর সারাউন্ডস অর পিপল
লিভিং নিয়ার ওয়ান অ্যানাদার। নেইবারহুড অর্থ কি? প্রতিবেশী বা আশেপাশ যারা প্রতিবেশী থাকে, পাড়া প্রতিবেশী, এদের বলে নেইবারহুড। ইন্টিমেট, ইন্টিমেট অর্থ কি? ক্লোজ অর্থাৎ কাছাকাছি অর্থাৎ অন্তরঙ্গ। ইন্টিমেট অর্থ অন্তরঙ্গ। হেইল, হেইল অর্থ কি? গ্রেট জয়ফুল, অভ্যর্থনা জানানো। হেইল অর্থ কি? কোনো কিছু কাউকে স্বাগত বা অভ্যর্থনা জানানো। এরপর দেখো হারভেস্ট, হারভেস্ট অর্থ কি? ক্রপ, ক্রপ অর্থ ফসল। এরপর হলো অফার, অফার অর্থ কি? প্রোভাইড, সাপ্লাই, এক্সটেন্ড, কোনো কিছু প্রোভাইড বা পরিবেশন করাকে অফার বলে। অ্যাস্টনিশ অর্থ কি? বিস্মিত হওয়া অর্থাৎ অ্যামেজ অর্থাৎ অথবা সারপ্রাইজ। দ্য ট্যালেন্ট অফ দ্য চাইল্ড অ্যাস্টনিশড মি অর্থাৎ সারপ্রাইজ করা। তাহলে তোমাদের বিজু ফেস্টিভ্যালে কোনো সমস্যা আছে, কোনো প্রবলেম, কোনো কনফিউশন? না স্যার। বাকিদের কোনো কনফিউশন থাকলে আমাকে বলো, যেহেতু তোমাদের এটার উপর মান্থলি এক্সাম হবে। এটা কি একটু পড়ানো যায় দেখি তো? ল্যাঙ্গুয়েজ এন্ড পাওয়ার, এটা পড়াইতে পারলে ভালো হইতো, তোমাদের টপিকটা বাড়তো। এখন বলো, আমরা কি এটা পড়বো? তোমাদের কি টপিকটা কি একটু ইনক্রিজ করবো, নাকি টপিক দুইটাই থাকবে, ন্যারেশন আর সামারি? স্যার দুইটাই থাক। বাকিরা কি বলতেছো? দুইটা টপিকই থাকবে, ন্যারেশন আর সামারি? দুইটাই রাখেন। আচ্ছা, যেহেতু খুবই কম টপিক, তাহলে আমি আশা করব যে আপনাদের সবার সুন্দর মতো সবকিছু পড়া থাকবে, পড়ে রাখবেন এবং সুন্দর মতো এক্সামটা দিবেন, কোনো সমস্যা যাতে না হয়। তাহলে আমরা প্রথম থেকে আরেকবার দেখি, একবার চেক করি যে সবকিছু ঠিকঠাক আছে নাকি। চ্যাপ্টারটা হলো দ্য বিজু ফেস্টিভ্যাল, ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার্স এন্ড দেন শেয়ার ইউর আনসার। এইগুলো কি ছিল তোমার? ডিড ইউ ইন্টারভিউ এনিওয়ান, ইন্টারভিউর উপরে একটা ছিল, এটা তোমাদের হোমওয়ার্ক ছিল কোনো একবার। তুমি কি কারো ইন্টারভিউ নিছিলা? ডিড সামওয়ান ইন্টারভিউ আউট ফর এনি পারপোজ? কোনো কারণে কি কেউ তোমার ইন্টারভিউ নিছিল? হোয়াট ওয়াজ দ্য টপিক অফ দ্য ইন্টারভিউ, ইন্টারভিউ টপিক কি ছিল? হোয়াট ওয়ার দ্য কোয়েশ্চেন হ্যাড বিন? দেখো, এখানে তোমাদের একটা কথা বলছিলাম আমি, ডিড সামওয়ান ইন্টারভিউ ফর এনি পারপোজ। এখন অনেকের আনসার হতে পারে নো, না আমি তো আমাকে কেউ কখনো ইন্টারভিউ নেয় নাই। বাট সি ডি ই এফ এই কোশ্চেন গুলো দেখো, এই কোশ্চেনটা কিন্তু এই বি নাম্বার যদি ইয়েস হয় তখনই দেওয়া সম্ভব। সি ডি ই এফ, ঠিক না? দেখো তো, যদি তুমি এটার আনসার ইয়েস দাও, তাহলেই সি ডি ই এফ এই চারটার তুমি আনসার করতে পারবা। তাহলে কি বি নাম্বারের আনসার কি? অবশ্যই ইয়েস হতে হবে। বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো বি নাম্বারের আনসার কেন ইয়েস হবে? যে ইয়েস, কারণ সি ডি ই এফ এই আনসার গুলো বি নাম্বারের উপর নির্ভরশীল। হোয়াট ওয়াজ দ্য টপিক অফ দ্য ইন্টারভিউ, ইন্টারভিউ টপিক কি ছিল? ঠিক আছে, যদিও যদিও কারো কখনো কেউ যদি কখনো ইন্টারভিউ বা কারো দ্বারা ইন্টারভিউ না হও, তাও তোমার এটা প্র্যাকটিস করে রাখবা যে হ্যাঁ, আমি তো আমাকে এই বিষয়ে ইন্টারভিউ করা হয়েছিল। আর হোয়াট ওয়ার দ্য কোয়েশ্চেন দ্যাট হ্যাড বিন আস্কড, কি কোয়েশ্চেন করা হয়েছিল, এটা তোমরা শুধুমাত্র প্র্যাকটিস করবা। তারপর হোয়াট আর দ্য রেসপন্সেস, তোমার ওই কোশ্চেনে তোমার রেসপন্স কি ছিল, এটুকুই। আর ডিড ইউ শেয়ার এনি ইনফরমেশন অ্যাবাউট দ্য ইন্টারভিউ উইথ এনিওয়ান? তুমি কি এই ইন্টারভিউটা যে হয়েছে তোমার সাথে, এই ইন্টারভিউ কি কারোর সাথে শেয়ার করছো? যদি ইয়েস হয় তাহলে হোয়াট ডিড ইউ সে, তাহলে তুমি কিভাবে শেয়ার করছো? হ্যাঁ, এটাই হলো তোমার কোশ্চেন। এবার দেখো, নাও লেটস ইন্টারভিউ ফ্রেন্ড। একটা ফ্রেন্ডকে ইন্টারভিউ করতে হবে, এটা হলো একটা ইন্টারভিউ স্কেজিউল। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, হ্যাঁ, এই স্কেজিউলটা তোমরা শিখবা, সুন্দর মতো শিখবা। এইটা শিখবা, এই কোশ্চেন গুলা প্র্যাকটিস করবা। তারপরে এই যে এটা একটা ইন্টারভিউ স্কেজিউল, তোমার কোশ্চেন থাকবে, তোমার ফ্রেন্ডের রিপ্লাই কি থাকবে, এটাও একটা কোশ্চেন থাকবে। হ্যাঁ, এই দুইটা কোশ্চেন একটা থাকবে। কোশ্চেন ছিল। হ্যাঁ, কোশ্চেন, এটা তো কোশ্চেন ছিল। এটা দেখো যে ইউর কোশ্চেন, তোমার কোশ্চেন কি হবে? হোয়াট ইজ ইউর ফেভারিট পার্সোনালিটি, এটা তোমার ফ্রেন্ডকে তুমি করছো, মানে তোমার ফ্রেন্ডের ইন্টারভিউ নিচ্ছ তুমি। ঠিক আছে, এভাবে 2 থেকে 10 পর্যন্ত তোমারই কোশ্চেন বানাতে হবে, তোমারই আনসার দিতে হবে। বুঝতে পারছো শিডিউলটা কিরকম হবে, ইন্টারভিউ শিডিউল? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতাম। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার আমি একটু ক্লাসে লেটে জয়েন করছি, তো তো মানে কোন অধ্যায়টার উপরে হবে জানি না, শুধু বিজু দা ফেস্টিভ্যালের উপরে হবে? হ্যাঁ, শুধু শুধু বিজু ফেস্টিভ্যালের উপর হবে। বিজু ফেস্টিভ্যাল তোমার চ্যাপ্টার, আর বিজু ফেস্টিভ্যালের দুইটা টপিকের উপর হবে। একটা টপিক হলো ন্যারেশন, একটা টপিক হলো সামারি। ঠিক আছে, মেইনলি বিজু ফেস্টিভ্যাল পুরাটার উপরে
তোমার এটা পরীক্ষাটা হবে। আর পরীক্ষাটা হয় 30 to 20, মানে 30 মার্ক রাইটিং পার্ট, 20 মার্ক এমসিকিউ, না হয় 25 মার্ক রাইটিং, 25 এমসিকিউ, এই টাইপের হবে। তবে মোস্ট প্রবাবলি 30-20 হইতে পারে, 30 মার্কের রাইটিং, 20 মার্কের এমসিকিউ। বুঝতে পারছো? ওকে স্যার, বুঝছি। ওকে, এখন দেখো এই যে ইন্টারভিউ স্কেডিউলটা ইম্পর্টেন্ট, এটা থাকতে পারে। এটা সম্পূর্ণ ফ্রি রাইটিং, তুমি যেভাবে ইচ্ছা, তোমার যেভাবে ইচ্ছা তুমি কোয়েশ্চেন মেক করবা, তোমার যেভাবে ইচ্ছা তুমি কোয়েশ্চেনের আনসার দিবা, ঠিক আছে? বাট অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন আর অ্যাপ্রোপ্রিয়েট আনসার হইতে হবে। এরপর দেখো, reflect on your friends' replies, how they have shared them in front of class. Then discuss the following question in pairs or groups, then share your answer with the whole class. ঠিক আছে, রিফ্লেক্ট ইউর অন ইউর ফ্রেন্ডস, তোমার ফ্রেন্ডের যে রিপ্লাই, এই যে যে তোমার ফ্রেন্ডের যে রিপ্লাই গুলো থাকবে এখানে, এই রিপ্লাই গুলো কিভাবে, মানে হাউ হ্যাভ ইউ ফাউন্ড এনি ডিফারেন্স বিটুইন দ্য টু সেন্টেন্স। আচ্ছা, এটা তো ইম্পর্টেন্ট না, এটা না পড়লে হবে 2.2.1, এটা না পড়লে হবে, বাট ইন্টারভিউ স্কেডিউলটা তোমাদের পড়তে হবে। এরপর এই যে এটা অনেক ইম্পর্টেন্ট, এটা তো তোমাদের বললাম যে এটার সামারিও আসতে পারে, এটার ইনডিরেক্ট স্পিচও আসতে পারে। ঠিক আছে, ইনডিরেক্ট স্পিচ বলতে ন্যারেশন যেটা আছে, ন্যারেশনের ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ যেভাবে করছো, এটার ইনডিরেক্ট স্পিচও আসতে পারে। ঠিক আছে, অথবা ন্যারেশন সিঙ্গেল লাইনেও ন্যারেশন থাকতে পারে, আর এই যে প্যারাগ্রাফ আকারে ন্যারেশন থাকতে পারে। ঠিক আছে, দুই ভাবে তোমরা প্র্যাকটিস করবা। এরপর এই যে হোয়াট ইজ ডিরেক্ট স্পিচ, তারপর ডিফারেন্ট টাইপ অফ টেক্সট, তারপর হলো হোয়াট ইজ ইনডিরেক্ট স্পিচ, তারপরে আর কি কি, এই যে এগুলা এগুলো কাকে বলে, ইনডিরেক্ট স্পিচ কাকে বলে, তারপর কোনটা ডিরেক্ট স্পিচ কোনটা ইনডিরেক্ট স্পিচ, তারপরে কোন টেন্স হলে, এই যে এখানে আছে দেখো যে কোন টেন্স হলে কোন ইনডিরেক্ট স্পিচে কোন টেন্স হবে। তারপরে তারপরে ধরো যে একটা টেন্স দেওয়া আছে, এই টেন্সের তোমার এই টেন্সের কনভার্সন আসতে পারে। ঠিক আছে, তারপরে আর দেখো কি কি আসতে পারে, সামারি আসবে, সামারি আসতে পারে না, সামারি আসবে, টেন্সও আসবেই, হ্যাঁ এগুলো আসবেই, যেহেতু খুবই অল্প তোমরা জানোই আসলে কি আসতে পারে। হ্যাঁ, তারপরে আর দেখো, আর কি বললাম, সামারি তো আসবেই। তারপরে এই যে এখানে দেখো, এই যে যে গল্পটা বলছে, এই গল্পটার সামারি করতে হতে পারে। তারপরে এই ওয়ার্ড গুলোর মিনিং কি, এই দেখো এগুলো কিন্তু ওয়ার্ড ওয়ার্ড মিনিং, এই ওয়ার্ড গুলোর মিনিং কি, মিনিং কিন্তু ইংলিশে লিখতে হবে। ঠিক আছে, যদি আসে যে হোয়াট ডাজ ইট মিন অসপিশিয়াস, what is the meaning of astonished, what is the meaning of cuisine, what is the meaning of misfortune, what does you mean by what do you mean by float, what do you mean by sick। হ্যাঁ, তারপর এগুলো কিন্তু এইভাবে ইংলিশে লিখতে হবে, বাংলায় লেখা যাবে না। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? Yes, sir. জি স্যার। ওকে, এরপর এই তো এগুলাই। কার কোনো কোয়েশ্চেন তাহলে বলো। আমাদের ন্যারেশনের উপরে 2টা ক্লাস লাগছে না? জি স্যার। আচ্ছা, আর কার কোনো কনফিউশন কোয়েশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারো। বিজু ফেস্টিভ্যালের উপরে বা ন্যারেশনের উপরে বা টেন্স চেঞ্জের উপরে কোনো কোয়েশ্চেন, এনি ইনকোয়ারি, কোনো কনফিউশন, সবকিছু আস্ক করতে পারো। কারো কোনো কনফিউশন নেই তাহলে? না স্যার। ওকে, যেহেতু আমাদের কাছে আরো প্রায় 10 মিনিটের মতো টাইম আছে, আমরা পরের চ্যাপ্টারটা শুরু করি, বাট ওটা এক্সামে থাকবে না, জাস্ট শুরু করি, দেখি কি আছে। ল্যাঙ্গুয়েজ এন্ড পাওয়ার। লুক এট দ্য ইলাস্ট্রেশন বিলো অ্যান্ড গেস হু দ্য পিপল আর। নিচে ইলাস্ট্রেশন আছে কয়েকটা, 1 2 3 4, চারটা ছবি আছে। কি করতে হবে, below and guess who the people are, then read the short conversation given below and identify the character for each speech। মানে ক্যারেক্টার গুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কে কার সাথে কথা বলতেছে। তারপরে আর কনভারসেশনটা আমাদের পড়তে হবে, পরে আমাদের বুঝতে হবে যে কে কার সাথে কথা বলতেছে। নাও রাইট দ্য নেমস অফ দ্য ক্যারেক্টার ইন ইচ ব্ল্যাঙ্ক স্পেস এন্ড শেয়ার ইউর আনসার। তো ক্যারেক্টার গুলোর যে চরিত্রগুলো আছে, এই চরিত্রগুলোর নাম লিখতে হবে আর শেয়ার করতে হবে। দেখো, সিট ডাউন
আমরা দেখি যে পরেই কি বুঝতে পারি। সিট ডাউন, হোয়ার আর ইউ গোয়িং? ফর এ ওয়াক, হি আনসার্ড হেজিটেন্টলি। টু দ্য ভিলেজ, মানে গ্রামের দিকে যাচ্ছ? ওয়েল ইয়েস, নো আই মিন নো হোয়ার ইন পার্টিকুলার, বলে আমি কোনো পার্টিকুলার বা কোনো নির্দিষ্ট জায়গায় না। কাম ব্যাক আর্লি, ওকে, খুব দ্রুত চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, ঠিক আছে, আই উইল। তাহলে এটা কে হবে আর এটা কি হবে বলো তো? প্রথমটা হচ্ছে ফাদার, তারপর ফাদার, হচ্ছে সন, সান। তারপরে হচ্ছে ফাদার, তারপরে হ্যাঁ সন, হ্যাঁ, তারপরে son, আবার ফাদার, তারপরে son। আবার son। হইলে Good. ভালোই তো, বুঝি নাই। গ্র্যান্ডফাদার হইলে ভালোই তো, লোকটা একটু মানে বয়স্ক তো। লোকটা একটু বয়স্ক, বাট গ্র্যান্ডফাদার সাধারণত এভাবে কথা বলে না। গ্র্যান্ডফাদাররা গ্র্যান্ডফাদাররা আরেকটু মানে সফট ভাবে স্যার কথা হচ্ছে, বলে। স্যার এখানে হচ্ছে ফাদার, শপকিপার, এখানে তো গ্র্যান্ডফাদার নাই, তো স্যার গ্র্যান্ডফাদার কেন? আচ্ছা, উপর দ্য ফলোইং নেমস অফ দ্য ক্যারেক্টার, আচ্ছা এখানে আছে, এই দেখো এখানে বক্স থেকেও গেস করতে পারবা। ফাদার আছে, ঠিক আছে, এখান থেকে আমাদের বসাতে হবে, যেহেতু গ্র্যান্ডফাদাররা কি হয়, মানে এটা যদি না থাকতো তাও কিভাবে বুঝতে এটা ফাদার? মানে গ্র্যান্ডফাদার আরো সুইট ভাবে, আরো মানে নম্র, আদর আদর ভাবে কথা বলে। বাবারা একটু কি হয়, একটু, শেষে ডিআর বা এ জাতীয় কোনো হ্যাঁ হ্যাঁ ওয়ার্ড হ্যাঁ, থাকে? এই জাতীয় কোনো ওয়ার্ড থাকে। বাবারা একটু মনে করো যে নির্দেশ নির্দেশ দেওয়ার টাইপের কথা বলে, যে তাড়াতাড়ি চলে আসবা, সন্ধ্যার আগে বাসায় চলে আসবা, এইভাবে বাবারা তো এইভাবে কথা বলে, ঠিক না? আচ্ছা, এখানে যেহেতু লিখাই আছে, দেখো ফাদার আছে, সন আছে, হ্যাঁ বিভিন্ন ধরনের আছে, তাহলে আমাদের অবশ্যই ফাদার হবে আর সন হবে। এরপর এটা ডায়লগটা দেখো, হেই টেক মি টু দ্য মার্কেট। ও বলতেছে হেই টেক মি টু দ্য মার্কেট, অবশ্যই এটা তাহলে রিক্সা পুলার। দেখো তো কি আছে, এই যে রিক্সা পুলার। আর হুইচ মার্কেট স্যার, কোন মার্কেটে যাবেন স্যার? আমতলা মার্কেট, হোয়াট অ্যাবাউট দ্য ফেয়ার? আমতলা মার্কেটে যাব আমি, তোমার কত করে কত ভাড়া নিবা? 40 টাকা উড বেনিস, দ্য রেস্ট ইজ আপ টু ইউর কনসিডারেশন, ইজ আপ টু ইউ। আচ্ছা এটা দেখো, ইজ আপ টু ইউর কনসিডারেশন, ঠিক আছে, এটা কিন্তু পুরোটা না, এটা ভুলে পুরোটা লিখে ফেলছে। ইজ আপ টু ইউর কনসিডারেশন, বলছে যে 40 টাকা খুবই ভালো হয়, বাকিটা আপনার ইচ্ছা। বলছে আচ্ছা ঠিক আছে চলো। তাহলে কি হবে? রিক্সা পুলার হবে আর আর প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার হবে। এরপর দেখো, গুড মর্নিং, গুড মর্নিং, তাহলে এটা কি স্টুডেন্ট, এটা কি টিচার, নর্মালি বোঝা যাচ্ছে, ছবি দেখে বোঝা যাচ্ছে। দেখো তো স্টুডেন্ট টিচার আছে নাকি? টিচার আছে, স্টুডেন্ট আছে, তাহলে এটা কি হবে? টিচারও আছে, স্টুডেন্ট আছে। হ্যাঁ, তাহলে এটা গুড মর্নিং, গুড মর্নিং, হাউ ওয়ার দ্য হলিডেজ, ডিড ইউ হ্যাভ এ গুড টাইম? তাহলে এটা টিচার, এটা স্টুডেন্ট, এটা টিচার। ইয়েস ইট ওয়াজ গ্রেট ম্যাডাম, আই ওয়েন্ট টু বান্দরবান উইথ মাই ফ্যামিলি, আমি আমার ফ্যামিলির সাথে বান্দরবন গেছিলাম। দ্যাট এক্সিলেন্ট, সো টুডে ইউ উইল রাইট এ শর্ট নোট অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য ভিজিট। তো তুমি বান্দরবনে যে ভিজিটে গেছো এটা সম্পর্কে একটা শর্ট নোট লিখবা। স্টুডেন্ট, ইয়ে শিওর ম্যাম, তাহলে এটা কি টিচার, স্টুডেন্ট। এরপর দেখো, গুড মর্নিং স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ, ক্যান ইউ শো মি সাম ওয়াচেস? তাহলে এটা কি শপকিপার, দোকানদার, আর এটা কি বায়ার মেবি, দাঁড়াও দেখি, বায়ার, হ্যাঁ হ্যাঁ বায়ার আছে, বায়ার আছে, তারপর হচ্ছে বায়ার, স্যার আরেকটা আছে শপকিপার, কাস্টমার। হ্যাঁ কাস্টমারও হবে। কাস্টমার কোথায়, কাস্টমার কোথায়? হ্যাঁ স্যার ওই কাস্টমারও, সনের পাশে। হ্যাঁ কাস্টমারও হতে পারে, বায়ারও হতে পারে, যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো কিভাবে আমরা এটা করলাম? জি স্যার। ওকে, এরপর দেখো, রিড দ্য কনভারসেশন এগেইন ইন অ্যাক্টিভিটি 3.1.1। 3.1.1 এ কি ছিল? এই যে অ্যাক্টিভিটিস গুলো, আমাদের এই ডায়লগ গুলো আবার পড়তে বলছে। পরে কি বলছে? And categorize the two types of characters into the following two groups. Consider the responses to the following question in the grid. হ্যাঁ, গ্রিডে প্রদত্ত প্রশ্নের উত্তরের উপর ভিত্তি করে চরিত্রগুলোকে নিজে দুই দলে বিভক্ত করতে হবে। হু স্টার্টেড দ্য কনভারসেশন, কে কনভারসেশন স্টার্ট করছে? হু কন্ট্রোল দ্য কনভারসেশন, কে কনভারসেশনটা কন্ট্রোল করছে? হু গেভ ডিসিশনস, কে ডিসিশন জানাইছে? হু আস্কড ডিরেক্ট কোশ্চেন, কে ডিরেক্ট ভাবে, মানে একদম ডিরেক্ট ভাবে কে কোশ্চেন করছে বা প্রশ্ন করছে? হু রিপ্লাইড উইথ মিনিমাম ওয়ার্ডস, কে খুবই কম শব্দের মাধ্যমে রিপ্লাই দিছে? হু আস্কড ফিউয়ার কোশ্চেন, কে সবচেয়ে বেশি মানে বেশি বা কম কোশ্চেন করছে? হু অ্যাপিয়ার্ড টু বি মোর পোলাইট, কে পোলাইট হয়েছে? হু আস্কড ফিউয়ার কাউন্টার কোশ্চেন, কে ফিউয়ার মানে কাউন্টার কোশ্চেন, একটা কোশ্চেনের বিপরীতে আরেকটা কোশ্চেন করছে।
তারপরে হু ইউজড ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থ কি বলতো? আহ, অনুজ্ঞাসূচক বাক্য। হ্যাঁ, অনুজ্ঞাসূচক বাক্য। তোমরা বাকিরা বুঝতে পারছো ইম্পারেটিভ সেন্টেন্স কি? এরপর দেখো হু সিম টু বি মোর কনফিডেন্ট, কে মানে কনফিডেন্টলি সে কে উত্তর দিছে বা কোশ্চেন করছে, এগুলা লিখতে হবে গ্রুপ ওয়ানে, এইগুলা লিখতে হবে। বা আর দ্বিতীয়তে কি লিখতে হবে, যে দুইজনের যে কনভারসেশন আছে, আনসার যেটা হবে পরের গ্রুপ টু, নেম অফ দ্য ক্যারেক্টার গ্রুপ টু তে হলো পরের আনসারটা হবে, মানে দুইজনের জায়গায় পরের আনসারটা হবে। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এরপরটা দেখো কি লিখছে 3.2.2 তে গিয়ে, নাও নোটিস দ্য ক্যারেক্টার অফ দ্য টু গ্রুপস এন্ড আস্ক দ্য আনসার দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার্স। মানে আমাদের কি করতে হবে, দুই গ্রুপের যেই ক্যারেক্টার গুলো আমরা পড়ছি, হুইচ গ্রুপ অফ পিপল আর মোর সিনিয়র, হ্যাঁ, হুইচ গ্রুপ অফ পিপল আর মোর সিনিয়র এন্ড রেসপেক্টেড ইন সোসাইটি। আমাদের ক্যারেক্টার গুলোর মধ্যে কোন গ্রুপ অফ পিপল সবচেয়ে বেশি সিনিয়র বা সিনিয়র পার্সন আর রেসপেক্টেড, যাকে সম্মান করা হয় ইয়েতে, সোসাইটিতে, এটা লিখতে হবে। হোয়াট আর দ্য ফিচার্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ দে ইউজ, মানে ল্যাঙ্গুয়েজ, এটা কি তারা কি নম্রভাবে কথা বলছে, তারা কি রুড ভাবে কথা বলছে, তারা কি কোনো কিছু মানে আদেশ সূচক কথা, আদেশ দিছে, উপদেশ দিছে, এগুলো আমাদের লিখতে হবে। ঠিক আছে, হোয়াট আর দ্য ফিচার অফ দ্য ল্যাঙ্গুয়েজ দে ইউজ, বুঝতে পারছো? তারপরে, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য চয়েস অফ ওয়ার্ডস in sentences and the way someone speak during a conversation determines or demonstrate his or her position or status in that particular situation? মানে কারো কোনো কথার মাধ্যমে, এখানে যেই কথা, মনে করো যে সাপোজ এই তো, certainly sir, would you care to tell me about your budget sir? কি এটা পোলাইটলি বলছে না? খুব পোলাইটলি বলছে না? দেখো তো, would you care to tell me about your budget sir? আপনি কি আপনার বাজেট সম্পর্কে আমাকে একটু বলতে পারবেন, আমাকে একটু ইনফরমেশন দিতে পারবেন? এটা খুব পোলাইটলি বলছে না? দেখো, এটা খুব পোলাইটলি বলছে না? জি স্যার। ইয়েস স্যার। তাহলে এই দেখো, তাহলে তুমি কি বলতে পারো যে এই পোলাইটনেস এর মাধ্যমে সে কি, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য চয়েস অফ ওয়ার্ডস, মানে তারা যে পোলাইট ভাবে কথা বলার যে চয়েস করছে, পোলাইট বলার যে চয়েস করছে, এই চয়েসটা কি তাদের মানে তাদের পজিশন, বা তাদের যে পজিশনটা আছে, মনে করো যে একটা রিক্সা পুলার কিন্তু তোমাকে স্যার বা তোমাকে বলবে আপনি কোথায় যাবেন, এইভাবেই সম্বোধন করবে। এটা থেকে কি তার পজিশনটা বোঝায় নাকি বোঝায় না? শপকিপার বলবে স্যার আপনার কি, আমি আপনার বাজেটে জানতে পারি? তারপরে কোন একটা শপে গেলে সবাই এভাবে সুন্দর মতো সম্বোধন করে, স্যার ম্যাম এভাবে বলে, তাহলে এটা কি তাদের পজিশনটা উল্লেখ করে? তাদের কথা বলার মাধ্যমে কি আমরা তাদের পজিশনটা জানতে পারি? মনে করো যে একটা রেস্টুরেন্টে আমরা খেতে গেলাম, বলতে স্যার একটু আপনি একটু কাইন্ডলি একটু বসেন, একটু ওয়েট করেন, আমরা আপনার ফুড সার্ভ করতেছি। তাহলে আমরা বুঝতে পারি না যে উনি ওয়েটার, উনি আমাদের উনি আমাদের খাবারের দায়িত্বে আছেন? তাহলে আমরা বুঝতে পারি না এভাবে তার পজিশনটা হলো যে, মনে করে যে ম্যানেজার এসে বলবে, যে ম্যানেজার এসে তো কখনোই বলবে না যে আপনার একটু ওয়েট করেন, আমি আপনার খাবার নিয়ে আসতেছি। এটা তো অবশ্যই ওয়েটার এসে বলবে, তাই না? তারপর যে ক্যাশ নেয় বা যে টাকা টাকা নেয় খাবারের, সেও তো এসে বলবে না যে আমি আপনার খাবারটা নিয়ে আসতেছি। এটা তো ওয়েটাররা নিয়ে আসে, তাই না? জি স্যার। তাহলে আমরা কি বুঝতে পারবো কারো কথার মাধ্যমে যে যে তার পজিশনটা কি? জি স্যার। হ্যাঁ, এটাই জি স্যার। এটাই বুঝাইছে যে এক্সপ্লেন উইথ এন এক্সাম্পল। তাহলে একটা এক্সাম্পল, উপরে দেখবে অনেক কনভারসেশন আছে, এখান থেকে একটা এক্সাম্পল, এই যে তোমরা এটার এক্সাম্পল দিতে পারো, তারপরে এটার এক্সাম্পল দিতে পারো, হুইচ মার্কেট স্যার, তারপরে এইটার এক্সাম্পল দিতে পারো, হ্যাঁ, বিভিন্ন এক্সাম্পল দিতে পারো যে পজিশনের জন্য। ঠিক আছে, তাহলে 3.2.2 বুঝলাম। এরপর আমরা 3.3.1 ইনশাআল্লাহ মান্থলি এক্সামের পরই পড়া শুরু করব। মনে মনে রেখো 3.3.1। আর তোমাদের মান্থলি এক্সামটা হবে মেইনলি এই যে বিজু উৎসবের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের উপরে। সবাই সুন্দর মতো পরীক্ষা দিবা। বেস্ট অফ লাক সবার জন্য। কোনো ধরনের যদি কনফিউশন থাকে অবশ্যই স্কুলি অ্যাপে আমাকে
জানাই দিবা যে স্যার আমি এখানে কনফিউশনে পড়ছি, আমাকে একটু বুঝাই দেন বা আমাকে একটু ডিসক্রাইব করে দেন, আমি লিখে সুন্দর মতো পিডিএফ করে পাঠিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ওকে স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক।